যারা গোলামি করেনি তারা দুর্নীতি করা শিখেনি, তারা অসৎ হয়নি। তারা কারা? তাদের একজনের উদাহরণ দেই, যেমন আফগানিস্তান। এরা কোশ্চিনকালেও গোলামি অ্যাকসেপ্টই করেনি, না ব্রিটিশদের, না রাশিয়ার, না আমেরিকার। গোলামি কবুল করেনি। তো গোলামি যখন কবুল করেনি তখন ওরা জন্মগত সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত আছে। এই জন্য একজন পাঠানকে যদি আপনি গল্পের ছলেও বলেন, মজাক করেও বলেন যে কাল দুপুরে তোমার বাড়িতে আসবো, এমনি মজাক করে বলেছেন, আর দুপুরবেলা যদি ওর বাড়িতে না যান তাহলে আপনাকে গুলি করে উড়িয়ে দিবে, এরকম অসংখ্য নজির আছে। যে মুসলমান কথা দিয়ে কথা রাখে না, এটা হতে পারে? এটা কল্পনাও করতে পারে না পাঠান। যে জবান দিয়ে জবান রাখলো না, এটা পাঠান কল্পনাও করতে পারে না, কেন কোনোদিন গোলামি করেনি। ও এগুলো চালাকি ধোকাবাজি বুঝে না। যে গোলামি করেছে ও গোলামি করতে করতে চালাকি ধোকাবাজি, মুনাফিকি, দুর্নীতি, মিথ্যা শিখে গেছে। যারা আমরা বাঙালিরা, ইন্ডিয়ানরা শিখে গেছি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের নাজাতের রাস্তা উঠেই। তাহলে মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ এবার আসে। মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা। এক নাম্বার কারণ পার করে দিলাম, সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? পৃথিবীর একমাত্র শিক্ষিত জাতি ছিল মুসলমানেরা, একমাত্র শিক্ষিত জাতি। যখন কর্ডোভায় কয়েক লক্ষ কলেজ এবং লাইব্রেরি ছিল এবং বিশ্ববিদ্যালয় ছিল। কর্ডোভা হচ্ছে স্পেনের মুসলমানদের রাজধানী। কয়েক লক্ষ লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় ছিল। তখন লন্ডনে মানুষ ভালো মতো টয়লেট পায়খানা করাও জানতো না। কৃষক, অশিক্ষিত, মূর্খ ছিল ইউরোপেরা। ওরা তো ওখান থেকে স্পেনে এসে জ্ঞান অর্জন করে আজকে শিক্ষিত হয়েছে। কিন্তু আল্লাহর কি নিয়ম, আজকে সেই মুসলমানেরাই শিক্ষা থেকে হাজার হাজার মাইল দূরে, লক্ষ কোটি মাইল দূরে। কি দিনী শিক্ষা, কি দুনিয়াবি শিক্ষা, দুটাতি। কি দিনী, কি দুনিয়াবি, দুটাতি। আপনি ইউরোপ আমেরিকায় যান, মুসলমানেরা কি করে দেখেন, মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা দেখেন। আপনি মধ্যপ্রাচ্যে যান, মুসলমানেরা কি করে দেখেন, মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা দেখেন। মধ্যপ্রাচ্য যতই উন্নত হোক, ওগুলোর ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা ওদের নাই। সব চাইনিজ আর আমেরিকান আর ইউরোপিয়ান কোম্পানি দিয়ে বানিয়েছে। আর ওদের কাছে আল্লাহ অঢেল টাকা দিয়েছে, এই টাকা বিনোদন আর পর্যটনের জন্য ব্যয় করে দিচ্ছে। কেউ শিক্ষার গুরুত্ব নাই কারো কাছে, কেউ শিক্ষিত না। আর আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এরা হচ্ছে ব্রিজ, কালভার্ট, রাস্তা। ভাই, ব্রিজ, কালভার্ট, রাস্তা যদি সোনা দিয়েও বানিয়ে দেন, আর যদি স্কুলে শিক্ষা না থাকে, কলেজে শিক্ষা না থাকে, তাহলে কালকে তো আপনার বনগ্রামে, আপনার বড়ই গ্রামের যে কলেজ হবে, যে মেডিকেল হবে, ওখানে ডাক্তারি করার জন্য ডাক্তার ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে, চায়না থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। আর ওই ক্লিনিকের ঝাড়ুদার হবে এই এলাকার মানুষ, ওই ক্লিনিকের লেবার হবে এই এলাকার মানুষ। যেটা আমরা সৌদিতে দেখছি, মধ্যপ্রাচ্যে দেখছি যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কি করে, বা ইউরোপ আমেরিকায় দেখছি মুসলমানেরা কি করে, সব এই লেভেলের কাজ করে। তাহলে এটা কেন করতে পারছে না? এর চেয়ে উপরে কেন উঠতে পারছে না? শিক্ষা নাই। আর সেই শিক্ষাকে আরো ধ্বংস করা হচ্ছে। আল্লাহর ওয়াস্তে যা ছিল তার চেয়ে আরো ধ্বংস করা হচ্ছে, যেন বাংলাদেশের মানুষ 20 বছর 50 বছর পর যেন আরো গোলাম হয়। যতটুকু স্বাধীন ছিল যেন এতটুকু না থাকে, আরো যেন গোলাম হয়। এই গোলামির রাস্তা আরো সচেতন করা হচ্ছে, আরো সুপ্রশস্ত করা হচ্ছে। আপনি দুনিয়াবি শিক্ষা বাদ দেন, দিনের শিক্ষার কথা আসেন। কয়টা মসজিদ আছে, টাইলস আছে, এসি আছে, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই কেন? মসজিদ কমিটির কাছে মসজিদের উন্নয়ন মানে টাইলস আর এসি, দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। তাহলে ওই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানান, আর ওই মসজিদের আশেপাশে সব মদখোর, গাঞ্জাখোর, জুয়াখোরে যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে স্বর্ণের মসজিদ ধুয়ে কি পানি খাবেন? আপনি কর্ডোভার মসজিদ দেখে আসেন। স্পেনের কর্ডোভার মসজিদে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আমার জীবনের একটা ঐতিহাসিক, আমার কেন, যে কোনো মুসলমান তার জীবনের একটা ঐতিহাসিক ঘটনা হবে যদি সে স্পেনে গিয়ে কর্ডোভার মসজিদে প্রবেশ করে। তার চোখ দিয়ে পানি আসবেই আসবে, যদি ওর অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকে। এত বিশাল মসজিদ, এক মাথা থেকে আর এক মাথা দেখা যায় না। আজ থেকে 50 বছর আগে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ ছিল এটাই। এক ফ্লোরে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে, অথচ এই মসজিদ পুরোটাই মূর্তি দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। আপনি আজানও দিতে পারবেন না, সালাতও আদায় করতে পারবেন না। এটা একটা মসজিদ নয়, স্পেনের প্রত্যেকটা গির্জায় মসজিদ।
প্রত্যেকটা গির্জায় বাহির থেকে দেখবেন মিনার আছে, মেহরাব আছে, ডিজাইন মসজিদের, কারুকাজ মসজিদের, দেখেই মনে হবে ভেতরে ঢুকে সালাত আদায় করি। আর ভেতরে ঢোকার পর দেখবেন মূর্তিতে পরিপূর্ণ, আজানও নাই, সালাতও নাই। তাহলে মসজিদ আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে লাভ নাই, মসজিদ বিরান পড়ে থাকবে। মসজিদের আসল কাজ হচ্ছে তার মুসল্লিকে সে শিক্ষিত করতে পারলো কিনা, তার মুসল্লির মধ্যে দিনের জ্ঞান দিতে পারলো কিনা। এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল মসজিদ নববী তৈরি করায়। তাহলে মুসলমানেরা কি হয়ে গেছে, তাদের কাছে শিক্ষার গুরুত্ব নাই। আপনি বলেন কয়টা খ্রিস্টান মিশনারি আর এই যে যারা ট্রান্সজেন্ডার বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, ব্রাকের মতো প্রতিষ্ঠান, আরও এরকম প্রতিষ্ঠান, এরা কয়দিন এরকম জালসা করেছে আমাকে বলেন। খ্রিস্টানেরা কয়দিন জালসা করে তাদের খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়েছে, আপনারা কোনোদিন শুনেছেন? আমার সাথে কথা বলেন, কোনোদিন শুনেছেন? তো ওই যে ব্রাক থেকে শুরু করে আরও যারা আমার সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকাচ্ছে, এরা কয়দিন ট্রান্সজেন্ডার ছড়ানোর জন্য এরকম জালসার আয়োজন করেছে? করবে না। কেন? ওরা জানে যে এটা পাগলামি, এগুলো পাগলামি করে টাকা নষ্ট করে লাভ নাই, এই টাকাটা নিয়ে যায় শিক্ষায় লাগাও। বুঝেননি মনে হয় আমার কথা? আর মুসলমানেরা পাগল, এরা পড়ে থাক সারা শীতের সিজন জালসা করুক, একদম ক্লিয়ার কথা। এই কথার মধ্যে কোনো কাটছাট নাই, কোনো লুকোচুপি নাই, যদিও আমিও জালসায় এসেছি। কিন্তু ওরা জানে যে এরা মুসলমানেরা পাগল, এরা সারা শীতকাল জালসার সিজন করুক, আমরা শিক্ষাকে ধ্বংস করে দিই, শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করি, স্কুল বানাই, এদের ছেলে মেয়েদের পড়াই, এদের সিলেবাস পরিবর্তন করি, ওরা যা পারে করুক, যত বড় জালসা পারে করুক, কোনো সমস্যা নাই। জালসা করে কি করবে? এদের ছেলে মেয়েদের এসে আমার স্কুলে পড়বে, কথা মনে হয় বুঝতে পারেননি। ওর ছেলে মেয়েদের এসে আমার ব্রাকেই পড়বে। তাহলে মুসলমানেরা হচ্ছে সম্পূর্ণ একদম ভ্যালুলেস একটা পাগলের মতো তাদের দিন যাপন করতেছে, শিক্ষা থেকে কোটি কোটি মাইল দূরে। কি মুসলমানদের সরকার, কি মুসলমানদের জনগণ, কি মুসলমানদের আলেম ওলামা, কি মুসলমানদের মাদ্রাসা মসজিদ, শিক্ষার গুরুত্ব নেই। কি মধ্যপ্রাচ্য আর কি তৃতীয় বিশ্বের কান্ট্রি। আর আজকের ইউরোপ, আজকের আমেরিকা পৃথিবী শাসন করছে শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে। আপনি ইহুদি পল্লীগুলোতে যায় দেখেন যে ইহুদি পল্লীর কয়টা ইহুদি কি করে, আর কয়টা ইহুদি শিক্ষিত আর কয়টা ইহুদি অশিক্ষিত, আর কয়টা ইহুদি মদ খায়, কয়টা ইহুদি জুয়া খেলে, আর কয়টা ইহুদি ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও গেম ওদের ছেলেমেয়েরা খেলে। আমি কখনোই বলছি না যে ইহুদিরা ভালো, এ কথা কখনোই বলছি না, কিন্তু তাদের সাথে আমাদের তুলনা করলে দেখা যাবে যে তারা যেই পরিমাণ পরিশ্রম করছে সেই তুলনায় আমরা অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছি। তারা যেই পরিমাণ পরিশ্রম করছে ক্ষমতার জন্য, তারা যেই পরিমাণ পরিশ্রম করছে টিকে থাকার জন্য, আমরা তার বিপরীত রাস্তায় হাঁটতেছি। আর এটাই ইহুদিদের স্ট্র্যাটেজি, যে ওরা চায় গোটা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাক। ওরা খ্রিস্টানদের পাগল বানিয়ে রেখেছে, খ্রিস্টানরা মদ খায় রাস্তায় পড়ে থাকে। আপনি ইউরোপের রাস্তায় হাঁটলে কতজনকে দেখবেন মদ খায় রাতের বেলা পড়ে আছে, আমি নিজে দেখেছি। কিন্তু ওরা কোনোদিন মদ খাবে না, ও মদের মধ্যে নাই। প্রত্যেকটা বাজারে বাজারে পাবস আছে জুয়া খেলার জন্য। খ্রিস্টানরা এরা জুয়া খেলে মরে যাক, মুসলমানেরা জুয়া খেলে পাগল হয়ে যাক, ওরা জুয়া খেলবে না, ও জুয়া খেলার মধ্যে নাই। এদের সন্তানেরা ভিডিও গেম খেলে, ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে, আর এই যে বিপিএল আর পিএসএল নিয়ে ধ্বংস হয়ে যাক, ওরা এগুলোর মধ্যে নাই। ওরা আছে জ্ঞান, বিজ্ঞান, পড়াশোনা। আর এই জিনিসগুলো একজনকে আপনি যত খাওয়াতে পারবেন তত গোলাম বানাতে পারবেন। গোলাম বানানো সহজ ভাই, আপনাকে আমি নেশাগ্রস্ত করতে পারলে আপনাকে গোলাম বানানো সহজ, আপনাকে অশিক্ষিত করতে পারলে আপনাকে গোলাম বানানো সহজ, আপনাকে ভিডিও, ফ্রি ফায়ার, পাবজি, ক্রিকেট, ফুটবলের নেশায় মত্ত রাখতে পারলে গোলাম বানানো সহজ। তো গোলাম হতে হতে আপনি গরু ছাগলের মতো হবেন, আর আমি আপনাকে গরু ছাগলের মতো জবাই করব। আপনি কিছুই করতে পারবেন না ভাই, কেননা শিক্ষা এবং জ্ঞান হচ্ছে আমার হাতে আছে। শিক্ষা জ্ঞানের ফজিলত বলতে গিয়ে আমি কোরআন হাদিস অনেক দিতে পারি, অসংখ্য পেশ করতে পারি, কিন্তু আমি তাদের সাথে তুলনামূলক পর্যালোচনা করতেছি এই কারণেই যেন আমরা বুঝতে পারি আরও শক্তভাবে, আরও ভালোভাবে, আরও কঠিনভাবে। তারা করতেছে এই জন্যই করতে হবে এটা নয়, কিন্তু আমার দিনটাই তো শিক্ষার দিন, জ্ঞানের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নাম কি রেখেছে? আলিম, মানে সকল, সবচেয়ে জ্ঞানী, সবার চেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বলছে আমি মানুষকে জ্ঞান দিয়েছি সামান্য পরিমাণ। মহাসমুদ্রের মধ্যে সোঁচ ডুবিয়ে তুললে যতটুকু পানি উঠবে, মানুষ সারা পৃথিবীর যত জ্ঞানী বিজ্ঞানী এদের কাছে যত জ্ঞান আছে, আল্লাহর জ্ঞানের তুলনা হচ্ছে এরকম। ওই পানিটুকু হচ্ছে দুনিয়ার মানুষের জ্ঞান, বিশাল মহাসমুদ্র হচ্ছে আল্লাহর জ্ঞান। তো আল্লাহ কি এমনি রব হয়েছে? আল্লাহ জ্ঞানী দেখে আল্লাহ রব হয়েছে। বুঝেননি মনে হয় আমার কথা? মানে আল্লাহ জ্ঞানী দেখেই তো আল্লাহ রব, বুঝতে পারেননি? আল্লাহ ইবাদতের যোগ্য কেন ভাই? আল্লাহর রব, আল্লাহ জ্ঞানী, এই জন্য ইবাদতের যোগ্য। তাহলে যে জ্ঞানী হবে ও আল্লাহর মতো সম্মানী হবে। বুঝেননি মনে হয় আমার কথা?
দুনিয়াতেও যে জ্ঞানী হবে ও কার মতো সম্মানিত হবে? আল্লাহর মতো সম্মানিত হবে। আল্লাহ সম্মানিত কেন? জ্ঞানী, মহাজ্ঞানী। এই জন্য তিনি ইবাদতের যোগ্য, এই জন্য তিনি রব। আর আমরা সব জাহেল হয়ে বলছি আমরা আমাদের সব কিছু হয়ে যাবে। জি না, আমার আল্লাহ তো জাহেল নয়, তাহলে আমি কেমনে জাহেল হয়ে বলবো যে আমি আল্লাহর দয়া পাবো, আল্লাহর রহমত পাবো? অসম্ভব। আমার আল্লাহ জ্ঞানী, আমাকেও জ্ঞানী হতে হবে। ওরা ওই জ্ঞানী হচ্ছে, আর আমরা হচ্ছি ওই মদ জুয়া এগুলো নিয়ে ব্যস্ত আছি। মসজিদ কমিটি টাইলস আর এসি নিয়ে ব্যস্ত আছে, আর দেশের সরকার রাস্তাঘাট ব্রিজ নিয়ে ব্যস্ত আছে, আর এইদিকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, জাহেল এবং মূর্খে দেশ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ মুসলমানদের রক্ষা করুক, আল্লাহ আমিন। অতএব শিক্ষা নিয়ে কাজ করতে হবে। এই জন্য আমার শ্রদ্ধেয় আঙ্কেল বললেন যে আব্দুল্লাহ উদ্যোগ নিয়েছে আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে দেশব্যাপী মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা। সব মক্তব আমার মাধ্যমে চলতে হবে এটা না, কিন্তু এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে গুরুত্ব আছে, এই উদ্যোগটার কারণে আমার আঙ্কেল পর্যন্ত, চাচা পর্যন্ত যে দাওয়াতটা গেছে, এটাই সফলতা। বলেন আলহামদুলিল্লাহ। এরকম আপনারা আজকে এসেছেন, আপনাদের কান পর্যন্ত যদি পৌঁছে, এটাই সফলতা। আপনারা ফিরে গিয়ে আপনাদের মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা আগে করবেন। বলতে বলতে আমি বলেছি আপনার এসি বিক্রি করে করবেন, আপনার টাইলস বিক্রি করে করবেন, আপনার ফ্যান বিক্রি করে করবেন, আপনার লাইট বিক্রি করে করবেন। তারপরও আগে মসজিদে কি ঠিক রাখবেন? শিক্ষা। কি ঠিক রাখবেন? শিক্ষা। মা এবং বোনদের শিক্ষার ব্যবস্থা করে দিন, মা এবং বোনদের জ্ঞানার্জনের ব্যবস্থা করে দিন। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের ধ্বংসের তৃতীয় কারণ, আজকের বক্তব্যের শেষ পয়েন্ট। আগের দুটা কারণ কি ছিল? মুসলমানদের ধ্বংসের এক নম্বর কারণ, মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে। সততা নাই, আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, ধোকায় পরিপূর্ণ, মিথ্যা মুনাফিকিতে পরিপূর্ণ। দুই, শিক্ষা নাই, সব জাহেল হয়ে গেছে, মূর্খ হয়ে গেছে। কি মধ্যপ্রাচ্য আর কি আমাদের দেশ, আর কি মাদ্রাসা, কি মসজিদ, আর কি দুনিয়াবি শিক্ষা, সব দিকেই মুসলমানেরা পিছিয়ে। তিন নাম্বার, সুদী অর্থনীতি। সুদী অর্থনীতি শুধু মুসলমানদেরকে গোলাম বানানোর জন্য নয়, সুদী অর্থনীতি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে গোলাম বানানোর জন্য সুদী অর্থনীতি চালু রাখা হয়েছে। আবারও বুঝেন, আমি যদি মায়ানমারের বৌদ্ধদের গোলাম বানাতে চাই, আমি যদি শ্রীলঙ্কার বৌদ্ধদের গোলাম বানাতে চাই, ইন্ডিয়ার হিন্দুদের গোলাম বানাতে চাই, আর বাংলাদেশের মুসলমানদের গোলাম বানাতে চাই, তাহলে পৃথিবীর সব মানুষকে গোলাম বানাতে পারে সুদী অর্থনীতি। এত ভয়ঙ্কর সুদী অর্থনীতি, মানুষের পায়ে গোলামির জিঞ্জির। এই যে আমি ইউরোপ আমেরিকার কত প্রশংসা করলাম না, যে এদের শিক্ষা ব্যবস্থা কত উন্নত, তারপরে এদের হচ্ছে ন্যূনতম ন্যায়পরায়ণতা এদের রাষ্ট্রে আছে, কিন্তু একটা দিয়ে এরা গোলাম বানিয়ে রেখেছে এদের জনগণকে। বুঝেননি মনে হয়? মানে ইউরোপ এবং আমেরিকাও তার জনগণকে পূর্ণ নাগরিক অধিকার দিয়েছে। যাও তোমাকে নাগরিক অধিকার দিয়ে দিলাম, যাও তোমাকে হচ্ছে পূর্ণ শিক্ষা দিয়ে দিলাম, ঠিক আছে। যে দুইটার পয়েন্ট আমাদের আগের আলোচনা ছিল, একটা দেয়নি যেটা দিয়ে ওরা ওদের নিজের জনগণকে গোলাম বানিয়ে রেখেছে। এটা সুদী অর্থনীতি। ইংল্যান্ডের মাটিতে কেউ কেউ সারা জীবন ইনকাম করে একটা বাড়ি কিনতে পারবে না যতক্ষণ না সরকারের কাছে লোন না নিবে। সুদ নেবে, এটা সুদ নিয়ে গোলাম হ, তারপরে তোকে বাড়ি দেব। সুদের ভিত্তিতে লোন নে, লোন নিয়ে গোলাম হ, দেন তোকে বাড়ি দেব। কেউ শিক্ষা ও জ্ঞান অর্জন করতে পারবে না। এত পরিমাণ জ্ঞানের বিল, যে ওকে আগে লোন নিতে হবে সরকারের কাছ থেকে। তোর ছেলে মেয়ের জন্য লোন নে, লোন নিয়ে ওকে পড়াশোনা করা। গাড়ি কিনবি, গাড়ি কিনতে পারবে না, ওইভাবে সিস্টেম করা আছে, আপনি আপনার ইনকাম দিয়ে গাড়ি কিনতে পারবেন না। লোন নে, লোন নিয়ে গোলাম হ, তারপরে গাড়ি কিন। প্রত্যেকটা ধাপে লোনের সিস্টেম, সুদের সিস্টেম, কর্জের সিস্টেম। সুদ নিবি, গোলাম হবি, লোন নিবি, গোলাম হবি, তারপরে যা ইচ্ছা করবি। কেননা গোলাম বাইন্ডিং হয়ে থাকে গেলেন, আর কিছু বলতে পারবেন না, মুখ দিয়ে না আর কিছু বলতে পারবেন না, কাজে আর কিছু করতে পারবেন, কেননা গোলাম লোন নিয়েছে। পৃথিবীর সব মানুষকে গোলাম বানাতে পারে সুদ। এই জন্য ইহুদি ধর্মে সুদ হারাম, কিন্তু এরা কত বড় নিমক হারাম, কত বড় ধোঁকাবাজ। এরা পরস্পরে সুদ নিবে না, কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছ থেকে এরা সুদি লেনদেন করবে। কত বড় ধোঁকাবাজ। ওদের দিনের মধ্যে আল্লাহ সুদ হারাম করে রেখেছে। ওরা বলবে আমরা ইহুদিতে সুদ নিব না, দিব না, কিন্তু আমরা ইহুদির সাথে ইহুদি যত লেনদেন হবে সুদের মাধ্যমে লেনদেন হবে, যাতে আমরা ওদের গোলাম বানাতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলমানেরা ব্যক্তি জীবনে গোলাম আছি, রাষ্ট্রীয়ভাবে গোলাম আছি সুদের কারণে। মানে আমার রাষ্ট্র এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রনেতা একটা গোলাম রাষ্ট্র, মানে বাংলাদেশ একটা গোলাম রাষ্ট্র, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন গোলাম প্রধানমন্ত্রী। কেন? সুদের কারণে। এটা পৃথিবীর সব মুসলমান দেশ।
আফ্রিকার যে কোনো মুসলমান দেশ একটা গোলাম দেশ। পাকিস্তান একটা গোলাম দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা গোলাম প্রধানমন্ত্রী। কেন? সুদের কারণে। ওই যে সুদী অর্থনীতিতে লেনদেন করেছে, লোনের বেড়া জালে আটকে গেছে, ওর আর কিচ্ছু করার ক্ষমতা নাই, গোলাম। তো একটা রাষ্ট্রকে পর্যন্ত গোলাম বানিয়ে দিতে পারে সুদ। এরকম পৃথিবীর প্রত্যেকটা মুসলমান দেশ আর প্রত্যেকটা মুসলমান দেশের প্রধানমন্ত্রী, আমরা যে এত চিল্লাই মুসলমান দেশগুলো কিছু করে না কেন, অমুক করে না তমুক, সবগুলো যে গোলাম, সুদের কারণে গোলাম হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তাহলে ব্যক্তি জীবনে আমি আপনি গোলাম হয়ে আছি সুদের কারণে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে একটা ছোট্ট মূলনীতি বলে যায়, কার্জে হাসানা, কর্জে হাসানা নিতেও আল্লাহর নবী অনুৎসাহিত করেছে। বিপদে পড়ে খেতে পাচ্ছ না, মরে যাচ্ছ, অ্যাক্সিডেন্ট করেছো, টাকা নাই, ক্যান্সার হয়েছে, অপারেশন করতে হবে, টাকা নাই, তখন কর্জে হাসানা নাও। কিন্তু কর্জে হাসানা নিয়ে তুমি মোটর সাইকেল কিনবা, এটাও আল্লাহর নবী অনুৎসাহিত করেছে। কর্জে হাসানা নিয়ে এসি কিনবা, খবরদার। কর্জে হাসানা নিয়ে তুমি ফ্রিজ কিনবা, খবরদার। কর্জে হাসানা নিয়েও তুমি ফ্রিজ কিনিও না, কর্জে হাসানা নিয়েও তুমি এসি কিনিও না, কর্জে হাসানা নিয়েও তুমি মোটর সাইকেল কিনিও না। সেখানে সুদের লোনে কেমনে কিনেন? আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা। মানে আমার এই লজিক যদি আমি বুঝাতে না পারি এটা ব্যর্থতা। কর্জে হাসানা তো হালাল, কর্জে হাসানা তো আল্লাহকে কর্জ দেওয়া। আল্লাহ বলছেন ওয়াকরিজুল্লাহ করজান হাসানা, তোমরা আল্লাহকে কর্জ দাও কর্জে হাসানা। কর্জে হাসানা নেওয়া হালাল, কিন্তু তবুও আল্লাহর নবী কর্জে হাসানা আরাম আয়েশের জন্য নিতে অনুৎসাহিত করেছে। বিপদে পড়ে দিন চলে না, ঘর চলে না, বাড়ি চলে না, সংসার চলে না, মরে যাচ্ছে, তখন কর্জে হাসানা নাও। কর্জে হাসানা নিয়েও তুমি এসি কিনিও না, খবরদার না। ওই কর্জ থেকে হাজার হাজার মাইল দূরে থাকো, ওটা গোলামি। আর সেখানে আমি তার বিপরীতে গিয়ে সুদে এসি নিচ্ছি, সুদে মোটর সাইকেল দিচ্ছি, সুদে বাড়ি বানাচ্ছি, তাহলে আমি, আমার ছেলে মেয়ে গোলাম হবে না তো কারা গোলাম হবে পৃথিবীতে? আপনি আপনার স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন ওই দিন যেই দিন লোন নিয়েছেন। আপনি আপনার আত্মসম্মান বিক্রি করে দিয়েছেন ওই দিন যেই দিন লোন নিয়েছেন। আপনার আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছেন ওই দিন যেই দিন লোন নিয়েছেন। গোলাম দেশ, গোলাম দায়িত্বশীল, গোলাম জনগণ, গোলাম মুসলমান, 1 টাকাও যদি লোন নিয়ে থাকেন গোলাম হয়ে গেছেন ওই দিন। আত্মমর্যাদা, আত্মসম্মান বিক্রি করে দিয়েছেন। আপনাকে স্বাধীন রাখতে, যেন আপনি হক বলতে পারেন, হক খেতে পারেন, হকের জন্য জীবন দিতে পারেন, এই জন্য আপনাকে স্বাধীন রাখতে আল্লাহ বলেছে খবরদার তোমরা লোন নিও না। আল্লাহর নবী বলেছে লোন নিও না, সুদের মধ্যে যায় না, যেন স্বাধীনভাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারো, যেন হক বলার সুযোগ আসলে হক বলতে পারো, স্বাধীনভাবে হকের উপর মরতে পারো। কিন্তু মুসলমানেরা সব গোলাম হয়ে গেছে। এখন আপনি বলেন কতজন মুসলমান এই 3টা ক্যাটাগরিতে মুক্ত থাকবে? শিক্ষার ক্যাটাগরিতে কতজন শিক্ষার ক্যাটাগরিতে উঠতে পারবে? কতজন সুদের ক্যাটাগরি, লোনের ক্যাটাগরিতে টিকতে পারবে? কতজন ন্যায়পরায়ণতার ক্যাটাগরিতে টিকতে পারবে? তাহলে এই প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা ব্যর্থ, মানে আমরা গোলাম আছি, গোলাম থাকবো। আর এই 3টা ক্যাটাগরি থেকে যেই দিন বের হয়ে আসবো, ইনশাআল্লাহ আমাদের গোলামির জাল বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অনেক লম্বা আলোচনা করলাম। এই মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন, দান করবেন।